5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে গ্রেফতার করা হয় মন্ত্রী, প্রভাবশালী নেতা ও সরকার ঘনিষ্ঠ কর্মকর্তাদের, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই দায়ের করা হয় একাধিক মামলা। কয়েকজনকে ইতোমধ্যে কয়েক দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে, কাউকে কাউকে পাঠানো হয়েছে কারাগারে। রোববার গ্রেফতার ও কারাগারে থাকা 8 আসামিকে আনা হয় ঢাকার সিএমএম আদালতে। রাজধানীর যাত্রাবাড়ি, আদাবর ও তেজগাঁও থানার আলাদা মামলায় দেখানো হয় গ্রেফতার। এদিন যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 10 দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় তেজগাঁও থানার আরেকটি পৃথক মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল্লাল মামুন এবং আদাবর থানার হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনে প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী বলছেন, ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন তারা। আমরা বিজ্ঞ আদালতে যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সংক্ষুব্ধ। আমরা মনে করি ন্যায় বিচার হচ্ছে আমরা বঞ্চিত হয়েছি। আমরা উচ্চ আদালতে যাব, আমাদের এই সাবমিশনগুলি আমরা উচ্চ আদালতে পেশ করব। এখন পর্যন্ত সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে 63টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।